ওকে, শুভ নামটা শুনে মনে হচ্ছে ওর ক্যারামেল কেক খুব পছন্দ হবে। দিস ওয়ান ইজ পারফেক্ট ফর হিম। তবে একটা জিনিস স্বীকার করতেই হয়, এত কর্মব্যস্ততার মাঝেও আপনি আপনার ছোট ভাইয়ের জন্য কেক নিতে আসছেন, তার বার্থডে মনে রেখেছেন। ভেরি ইমপ্রেসিভ। ছোট ভাইকে? শুভ? আপনাকে কে বলল শুভ আমার ছোট ভাই? ফ্রেন্ড। হি ইজ অলসো লাকি। ডেফিনেটলি এত কর্মব্যস্ততার মাঝে আপনি আপনার ফ্রেন্ডের জন্য কেক নিতে আসছেন। বেস্ট ফ্রেন্ড মনে হয় না? বয়ফ্রেন্ড। Actually, he's not my friend. He's my boyfriend. হ্যাঁ, আমি জানি বয়ফ্রেন্ড কাদেরকে বলে। বাট আমার মনে হয় শুভ এই কেকটা খুব লাইক করবে, বিকজ কেকটা দেখতে তো খুব সুন্দর। আর অ্যাকচুয়ালি শুভ ইজ ভেরি হ্যান্ডসাম, ভেরি টল, 6 ফিট, টানা টানা চোখ, মানে হি ইজ ভেরি গুড লুকিং। আসলে কারো চেহারা কেকের মধ্যে বসাতে আমি পারি না, আমি শুধু নামটাই লিখতে পারি। সো তার ক্যারেক্টারিস্টিক জেনে আমার কোনো লাভ নেই, সেগুলো আমাকে না বললেও চলবে। ওকে, দেখুন নাম ঠিক আছে কিনা। হ্যাপি বার্থডে শুভ, মাই বয়ফ্রেন্ড। আপনার হ্যান্ডরাইটিং কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, ছোটবেলা থেকে টিচাররা আমাকে এটা বলে বলে বড় করেছে, আমি জানি। কিন্তু ছোট একটা মিস্টেক হয়েছে। আবার কি? স্পেলিং মিস্টেক? অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড না, হি ইজ মাই ফ্রেন্ড। ও রিয়েলি? ও আপনার ফ্রেন্ড? তাহলে শুধু শুধু মিথ্যা কথা বললেন কেন? খামাখা আমার সাথে দুষ্টামি করলেন, আর আমিও দুষ্টামি করে পচা ক্রিম দিয়ে ওর নামটা লিখলাম। Just kidding. ভালো ক্রিম। আচ্ছা, শুভর জন্য আমার পক্ষ থেকে একটা বার্থডে গিফট। সো নাইস অফ ইউ। থ্যাংক ইউ। আমি এটা প্যাক করে দিচ্ছি। ওকে। এক্সকিউজ মি। জি, শুভর জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার ফ্রেন্ডকে বলবেন, ভাইরা যেমন ফ্রেন্ডের মতো হয়, ফ্রেন্ডও কিন্তু ভাইয়ের মতোই। হ্যাপি বার্থডে শুভ। বাবা বাবা বাবা, হ্যাঁ, শোনো না, কি একটু বসো। কি রে, কি হয়েছে? বাবা, হ্যাঁ তুমি আমাকে বলেছিলে না হ্যাঁ যে বেকিং এর বাইরেও কিছু একটা চিন্তা করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম। আমি চিন্তা করেছি। আই হ্যাভ ফলেন ইন লাভ। কি, তুই প্রেমে পড়েছিস? হ্যাঁ বাবা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। কিভাবে? কিভাবে বাবা? আর 8-10টা ছেলে যেভাবে প্রেমে পড়ে সেভাবে। গুড গুড, ভেরি গুড। আচ্ছা এই শোন, মেয়েটা দেখতে কেমন? ভীষণ সুন্দর, তুমি একবার দেখলেই পছন্দ করবে। তাহলে নিয়ে আয়। কিভাবে নিয়ে আসবো? এখন তো শুধুমাত্র আমি প্রেমে পড়েছি, আমি তো এটা জানিও না যে ও আমাকে পছন্দ করে কিনা। বাবা বাবা বাবা, আচ্ছা আমি জানবো কি করে যে মেয়েটা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে? আরে গাধা, শোন, তুই সারাক্ষণ মেয়েটার পিছনে আঠার মতো লেগে থাকবি, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিবি না। তখন দেখবি একদিন সে নিজেই তোকে বলে দেবে যে সে তোকে ভালোবাসে। পোকা ছেলে আমার। ওকে। ওয়াও, আমি আপনাকে বলেছিলাম না যে এমন একটা জায়গা নিয়ে আসবো যেখানে আপনি আপনার ফটোগ্রাফির সাবজেক্ট খুঁজে পাবেন। কি সুন্দর না জায়গাটা? সুন্দর, কিন্তু আমার কাছে তার চেয়েও সুন্দর আপনার সঙ্গ। আপনি কিন্তু মানুষটা খুব মোটিভেটিং। কিরকম? আমি খুব সাধারণ একটা ছেলে, কিন্তু এই সাধারণ মানুষটাকে সে প্রথম দিন থেকে অসাধারণ কিছু কথা বলে ইন্সপায়ার করে যাচ্ছেন। হতে পারে আপনি সাধারণ, কিন্তু আপনার মধ্যে এমন অনেক অসাধারণ গুণ আছে
যেগুলো প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করছে। এই যেমন ধরুন, আপনি আপনার মার ভালোবাসা খুব বেশি দিন পাননি। আপনি আপনার মাকে এতটাই ভালোবাসেন যে তার শখগুলোকে আপনি প্রাধান্য দিয়ে আগলে ধরে রেখেছেন। স্নেহা, আপনি কি আপনার ফটোগ্রাফির এই সাবজেক্টটাকে আপনার লাইফের পার্মানেন্ট সাবজেক্ট বানাবেন? প্লিজ। আমি তো সেই কবে থেকে এই মানুষটাকে আমার হৃদয়ের ফ্রেমে বন্দি করে ফেলেছি।